অপরাহ্ন। আমি এখন আছি ব্রহ্মপুত্র নদীর তীরে। এই নদীর পানি আমি প্রায় এক সপ্তাহ পর আজকে আসলাম এখানে। পানি অনেকটা বৃদ্ধি পাচ্ছে এবং হালকা স্রোত আছে। আমি যদি আপনাদের দৃশ্যটা দেখাই, এই হচ্ছে নদ, ব্রহ্মপুত্র নদ। গত সপ্তাহে পানি কম ছিল, অর্থাৎ এক হাঁটু মতো পানি ছিল, কেউ হেঁটেও পার হতে পারতো এপার থেকে ওপার। আজকে এরকম স্রোত আছে। কোথায়? হ্যাঁ যাব। এই যে মায়ান আছে সাথে। কোথায় যাবো তুমি এখন? হ্যাঁ ওইদিকে। আর এইটা হচ্ছে সিলভার ক্যাসেল রিসোর্ট, ময়মনসিংহের বিখ্যাত রিসোর্ট। এই যে স্রোত যাচ্ছে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন। হ্যাঁ হাঁটি, চলো। হালকা স্রোত, পানি বৃদ্ধি পাচ্ছে তো ওখানে ওনারা জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। স্রোত আছে হালকা, এই স্রোতে অনেক মাছ আসে। সিলভার ক্যাসেল রিসোর্ট, এটা অনেক সুন্দর। এটা হচ্ছে মানে ব্রহ্মপুত্র নদীর ধারের যে দৃশ্যটা সেইটা। হালকা বৃষ্টি হচ্ছে, অনেক সুন্দর একটি জায়গা, সেই ব্রহ্মপুত্র নদ। আমি আর মায়ান এসেছি। মায়ান একটু সামনে যাও, মায়ান হাঁটো সামনে। এই যে মায়ান আছে আমার সাথে, ওর ভালো লাগছে না বিকেল থেকে, এই জন্য ভাবলাম ওকে নিয়ে একটু বাহিরে বের হই। ভালোই লাগছে, অনেক সুন্দর একটি প্রকৃতি। ফুলগুলো অনেক সুন্দর লাগছে। চিত্র মানে আমরা যদি ভিজে যাই বৃষ্টিতে, বাসায় যাব কিভাবে? দাদা এখানে তো ইলিশ হয় না, চাঁদপুরের ইলিশ সবচেয়ে বিখ্যাত, পদ্মার ইলিশ। ব্রহ্মপুত্র নদে খুব একটা ইলিশ পাওয়া যায় না। এইটা হচ্ছে সিলভার ক্যাসেল রিসোর্ট, এটা হচ্ছে শেষ প্রান্ত। ওই যে মায়ান তোমার ডগি। যাও যাও, সব কথা বলে আসো, ওখানে যাও যাও, হাই দাও। হ্যাঁ মায়ান ডগ দেখবে এখন। মায়ান, হ্যাঁ হ্যাঁ ছবি তুলেছি। কথা বলে তোমার সাথে? ওরা ভিতরে আছে। হ্যাঁ প্রাণী স্রোত আছে। এই এক সপ্তাহে অনেক পানি বৃদ্ধি পেয়েছে। আকাশেও এখন মেঘ আছে হালকা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানেও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। আমি মায়ানকে সাথে নিয়ে এসেছি। কাকে ডাকো তুমি? তুমি নৌকাতে উঠবা? আগে এখান থেকে হেঁটে পার হওয়া যেত, কিন্তু এই এক সপ্তাহে পানি অনেক বৃদ্ধি পেয়েছে, এই জন্য আর হেঁটে যাওয়া যায় না এখন। আগেও নৌকাতে করে পার হওয়া লাগতো, এক হাঁটু যদিও পানি ছিল, অর্থাৎ এখানে অনেকে ঘাট ডেকে নেয়, এই জন্যে নৌকাতে করে পার হওয়া লাগে। এই হচ্ছে পরিস্থিতি। আসো আমার সাথে।
হাত ধরো আমার। মায়ান, আমরা এখন যাব কোথায়? বাড়িতে? তুমি ঘুরবা না? তোমার ঘোরা শেষ? হুম? এরকম ওয়েদারে সর্ষে ইলিশ গরম, ওয়েদারটা অনেক সুন্দর, কিন্তু এখন তো সে পরিস্থিতি নেই। হ্যাঁ, এখন দুষ্প্রাপ্য হয়ে গেছে রূপালী ইলিশ, খুব একটা পাওয়া যায় না এখন বাজারে। মায়ান, এগুলো কি? এগুলো এগুলো লেজার লাইট, হ্যাঁ সব এগুলো। এইটা মঞ্চ, আজকে কোনো অনুষ্ঠান নেই মনে হচ্ছে, নাকি না সন্ধ্যার সময় হবে মায়ান? হুম, কি করার জায়গা? এটা হচ্ছে তবলা, আচ্ছা। হ্যাঁ, বাংলাদেশে ইলিশ পাওয়া যায়, কিন্তু এখন যে ইলিশগুলো, এই আর কিছুদিন পরে মানে ভালো ইলিশ পাওয়া যাবে, মৌসুমটা চলে আসবে। এখন ছোট ইলিশ বাজারে ওঠে, বড় ইলিশগুলো পাওয়া যায় না। আসলে ইলিশেরও তো মৌসুম থাকে, মৌসুমের সময় অনেক বড় এবং ভালো মানের ইলিশগুলো পাওয়া যায়। এই হচ্ছে নদ, ব্রহ্মপুত্র নদ। এই যে নৌকাতে করে এখন পার হবে অনেক মানুষ, যে তারা নৌকাতে উঠছে। আমরা গত সপ্তাহে আসলে এসেছিলাম, কিন্তু পানি খুব একটা ছিল না। দেখছেন স্রোত প্রবাহিত হচ্ছে, পানি অনেক বৃদ্ধি পেয়েছে। হয়তো 10-15 দিনের মধ্যে এটা একদম লেভেল হয়ে যাবে। এইটার হচ্ছে এই পার ওই পার হয়তো সমান হয়ে যাবে পানিতে। কোনটা? ওইটা ওইটা দিয়ে বালি উত্তোলন করে বাবা। বালি উঠা যায়? হ্যাঁ, হ্যাঁ মাটি কাটা যায়। চলো, এখন তো বৃষ্টি একটু জোরে হচ্ছে মায়ান। হুম হুম, জোরে জোরে। এখন আমরা বাড়িতে যাব, ঠিক আছে বাবা? দেখছো বৃষ্টি। তুমি কিছু বলবো না? বলো, বলো টাটা, টাটা, বাই বাই। হ্যাঁ বলো, সবাই ভালো থাকেন, বলো সবাই। হ্যাঁ তুমি বলো যে বাই বাই, ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন সবাই। ওকে।